কাপিয়াদের বাড়িতে এসে কৃপান আর কাব্বিয়াকে উচিত শিক্ষা দিয়ে পদ্মকে খুঁজে বের করলো মেহেক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর গীতাকে বলে, আপনার এখন কেমন লাগছে, কেমন ফিল করছেন আপনি? তখন গীতা বলে, ভালো ডক্টর, কিন্তু আমি এখানে কেন, আমি এখানে কি করে আসলাম? তখন ডক্টর বলে, আপনার উপর গুন্ডারা অ্যাটাক করেছিল, আপনাকে গুন্ডারা মাথায় আঘাত করেছিল, এখানে আমাদের ম্যাডাম আপনাকে নিয়ে এসেছে। তখনই গীতা বলে, আমাকে গুন্ডারা মেরেছিল, কিন্তু কেন, আমি কে? তখনই ডক্টর বলে, আচ্ছা আপনার নাম কি, আপনার কিছু মনে পড়ছে? আর আপনার বাড়ি কোথায়? তখন গীতা বলে, আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি আছে তো। তারপরেই গীতা আবার বলে ওঠে, না আমার বাড়ি নেই, বাড়ি নেই আমার, আমার বাড়ি কোথায় বলুন ডক্টর, আমার বাড়ি কোথায়? তখন ডক্টর বলে, সেটা তো আমরা জানি না, ম্যাডাম আপনাকে এখানে নিয়ে এসেছে। আর আপনি তো বিবাহিত মনে হচ্ছে, কারণ আপনার সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, তারপরে আপনি আবার অন্তঃসত্ত্বাও। তখনই গীতা বলে, কি, আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত, আবার আমি প্রেগনেন্টও, কিন্তু আমার কেন কিছু মনে পড়ছে না, আমার মাথায় কত যন্ত্রণা, কেন আমার কিছু মনে পড়ছে না? এই বলে গীতা চিৎকার করতে থাকে। তখন ডক্টর বলে, আচ্ছা চুপ করুন, আপনার এমআরআই করেছি আমরা, এমআরআই রিপোর্ট চলে আসবে। তখনই সঞ্চিতাকে ডক্টর বলে, আচ্ছা সঞ্চিতা, এমআরআই রিপোর্টটা আসলে আমাকে বলবে, ঠিক আছে? এমআরআই রিপোর্ট দেখে হয়তো বা আমাদের ওনার ওটি করতে হতে পারে, ম্যাডামের সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। তখনই সঞ্চিতা বলে, আচ্ছা ডক্টর, ওনার তো বেবি হবে, 6 মাস, 6 মাস চলছে, তাহলে? তখনই ডক্টর বলে, দেখো তারপরেও দরকার হলে তো আমাদের ওটি করতেই হবে, এগুলো নিয়ে আমাদের ভাবার দরকার নেই। তখনই সঞ্চিতা বলে, আচ্ছা ডক্টর, এত খরচ কে বহন করছে? তখনই ডক্টর বলে, ম্যাডামই দিচ্ছে সবকিছু খরচ, কিন্তু ইনি যে কে সেটাই তো উনি মনে করতে পারছেন না। ওনাকে আমাদের সুস্থ করে রাখতে হবে, সুস্থ করতে হবে, ওনার বেবিটাও তো পৃথিবীতে আসবে, তুমি দেখো ওনাকে। এই বলে ডক্টর সেখান থেকে চলে গেলে নার্সকে গীতা বলে, আমি বিবাহিত, আমার স্বামী আছে? তখন নার্স বলে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে আপনি বিবাহিত, কারণ আপনার সিঁদুর ছিল, তারপর শাখা পলা ছিল। তখনই ডক্টরকে গীতা বলে, আচ্ছা আমার আমার বেবি হবে? তখনই নার্স বলে, হ্যাঁ হবে তো। আচ্ছা আপনার কিছু মনে পড়ছে না, মনে পড়ছে না আপনার? তখনই গীতা সেই নার্সের হাত ধরে বলে, হ্যাঁ মনে পড়ছে তো, আমার মনে পড়ছে। তখন নার্স বলে, আচ্ছা বলুন তাহলে, আপনার বাড়ি কোথায়, আপনাকে তাহলে আমরা বাড়িতে পৌঁছে দেই, আপনি কোথায় যাবেন আপনি বলুন না। তখনই গীতা নার্সের হাত ধরে বলে, আমার মনে পড়ছে, মনে পড়ছে। ঠিক তখনই আবার বলে ওঠে, না আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু আমি মনে করতে পারছি না, কেন আমি কিছু মনে করতে পারছি না, কিছু তো বুঝতে পারছি না, ভালো লাগছে না আমার, আমার ভালো লাগছে না, আমার কেন কিছু মনে পড়ছে না। এই বলে চিৎকার করতে থাকে গীতা আর বলে, আমি বিবাহিত হলে আমার স্বামীও তো আমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে না? ঠিক তখনই ডাক্তার আসে আর এসে বলে, নার্স কি অবস্থা? তখন নার্স বলে, ডক্টর উনি তো অনেক চিৎকার চেঁচামেচি করছিল, ওনার কিচ্ছু মনে পড়ছে না। তখন ডক্টর বলে, এমআরআই রিপোর্টটা দেখলাম, রিপোর্টটার অবস্থা খুব খারাপ, অনেক বড় একটা ওটি করতে হবে, ব্রেন সার্জারি করতে হবে। তখন নার্স বলে, কি বলছেন ডক্টর, তাহলে আর 2-3 মাস পেরিয়ে গেলে হতো না, তাহলে তো বেবিটাও দুনিয়াতে চলে আসতো। তখন ডক্টর বলে, না না, ওনাকে বাঁচাতে হলে অপারেশনটা এখনই করতে হবে। তখন নার্স বলে, কিন্তু ডক্টর উনি তো অন্তঃসত্ত্বা, তাহলে ওনার বেবিটা? তখন এই নিয়ে কথা বলতে থাকে ওরা। ওইদিকে দেখা যাবে কাব্বিয়া, কাব্বিয়া স্বস্তিককে দেওয়া কার্ডগুলো সব দেখাতে থাকে ওর মাকে আর বলে, মা দেখো, ভ্যালেন্টাইন্স ডেতে স্বস্তিককে এই কার্ডটা দিয়েছিলাম, আর এটা ওর বার্থডেতে, কিন্তু স্বস্তিক দেখো ছিঁড়ে দিয়েছে, কোনো কিছুই নেয়নি। আর এই যে এটা, এটা দেখো আমাদের বিয়ের কার্ড, যেখান থেকে আমি ফেরত এসেছিলাম, আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে এটা হলো আরেকটা বিয়ের কার্ড, যেখানে আমি আবারও কনে সেজেছিলাম, কিন্তু সেখান থেকেও আমাকে ফিরে আসতে হয়েছিল। এই লাল বেনারসি পরা মেয়েটাকে দেখে সবাই হেসেছিল মা, সবাই হেসেছিল, হাসির পাত্রী হয়ে গেছিলাম সবার আমি, কিন্তু আমার চোখ বেয়ে তারপরও জল পড়েনি, জল পড়েনি আমার। আমি স্বস্তিককে খুব ভালোবেসেছি মা, স্বস্তিককে খুব ভালোবেসেছি। এবার এবার আমার স্বস্তিকের বেবিটাকে চাই ওই গীতার কাছ থেকে, যে করে হোক স্বস্তিকের বেবিটাকে আমার চাই মা, গীতাকে আমার খুঁজে বের করতেই হবে, করতেই হবে মা, আমি ভালোবেসেছি, কিন্তু আমি কোনোদিনও কিচ্ছু পাইনি। তখন কাব্বিয়ার মা কাব্বিয়াকে বলে, কাব্বিয়া মাথাটা ঠান্ডা কর, শান্ত হ মা, শান্ত হ। তখন কাব্বিয়া বলে, না ওই গীতাকে আমি খুঁজে বের করবোই, যেখানে ওই গীতা আছে, তারপরে স্বস্তিকের বাচ্চাটাকে আমি 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 বড় করব। গীতা যদি বাধা দেয় না, ওকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো আমি।
তখনই কাবিয়ার বাবা কাবিয়াকে বলে, কাবিয়া মা, তো বিয়ের ব্যবস্থা করছি আমি। তখন কাবিয়া বলে, না বাবা, না, আমি অন্য কাউকে বিয়ে করব না। তুমি শুনতে পাচ্ছ না? তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি স্বস্তিক মুখার্জিকে ভালোবাসি বাবা, স্বস্তিককে ভালোবাসি। আমি স্বস্তিককে ছাড়া আর কাউকে কাউকে নিজে করে নিতে পারবো না। তখনই কৃপান আসে, এসে বলে, দিদি। তখন কাবিয়া বলে, পুরো খোঁজ পেলি গীতার? তখন কৃপান বলে, না, কোথাও থেকে গীতার কোনো খোঁজ পাইনি। গীতা কোথায় চলে গেল কেউ বলতে পারছে না। থানা থেকে শুরু করে কোথাও না, ওই মুখার্জি বাড়ির কেউ না। মিডিয়ার লোকজন মুখার্জি বাড়ি পুরো ঘিরে ফেলেছে। তখনই কাপিয়া বলে, না, গীতা যেখানেই হোক আছে, আছে গীতা। গীতাকে আমার খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। গীতা কি উবে গেল নাকি? তখন কৃপান বলে, দুটো নিউজ নিয়ে এখন সবাই সবাই উত্তেজিত। এক হলো স্বস্তিক মুখার্জির মৃত্যু, আরেক হলো গীতা মুখার্জির এভাবে উবে যাওয়া। তখনই কাব্যের বাবা বলে, গীতা বেঁচে আছে, গীতা বেঁচে আছে, চিন্তা করিস না। তারপরেই কাব্যিয়া ওর বাবাকে নিয়ে থানায় যেতে লাগলে মেহেক সেখানে আসে। তখন মেহেককে দেখে কাব্যিয়া বলে, তুমি এখানে? তখন মেহেক বলে, হ্যাঁ, আমি পদ্মর সঙ্গে দেখা করতে এসেছি। তখন কাব্যিয়া বলে, বললাম না পদ্ম এখানে নেই, এই বাড়ি থেকে পদ্ম চলে গেছে। তখন মেহেক বলে, আমি বিশ্বাস করি না। পদ্ম যদি এই বাড়ি থেকে বেরিয়ে যেত না, তাহলে আমার কাছে যেত। কারণ পদ্ম পদ্ম আমার কাছে যেত, আমাকে বলতো, ও সবটা জানতো। গীতা বৌদি কখন বেরিয়েছিল, কয়টার সময় ফিরেছিল, আর কখন এই ঘটনাটা ঘটেছে, সবকিছু সবকিছু আমাকে বলেছিল। তাই আমি এই বাড়িটা সার্চ করব, দেখবো। তখন কৃপান বলে, না, একদম না। তখন মেহেক বলে, একদম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না। আমাকে যদি বাধা দাও না, তাহলে আমি পুলিশের কাছ থেকে সার্চ ওয়ারেন্ট এনে পুরো ঘর আর পুরো বাড়ি চিরুনি তল্লাশি করব। তখন কাবিয়া বলে, মেহেক, বড্ড বাড়াবাড়ি করছো তুমি। তখন মেহেক বলে, আমি বাড়াবাড়ি করছি না, আপনারা বাড়াবাড়ি করছেন। আমি জানি পদ্ম এই বাড়িতেই আছে, তাই পদ্মকে আমি খুঁজে বের করব। পদ্মের ঘরটা আমি দেখতে চাই। তখন কাব্যিয়া বলে, তুমি এভাবে এভাবে আমাদের বাড়ি সার্চ করতে পারো না। তখন মেহেক বলে, শোনো, এসব কিছু পেছনে তুমি আছো, আমার দাদা ভাইয়ের মৃত্যুর পিছনেও তুমি আছো। তখনই কৃপান বলে, দেখো মেহেক, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন কাব্যিয়া বলে, কৃপান, তুই ওকে থামা, তোর ভালোবাসা বলে আমি কিন্তু বেশিক্ষণ চুপ থাকবো না। তখনই মেহেক বলে, একদম চুপ আপনি, আপনি চুপ করুন। কাব্যিয়া দি, আপনি কি ভেবেছেন যে আপনি ছাড় পেয়ে যাবেন? না, আপনি যে সবকিছুর পিছনে আছেন, গীতা বৌদি কোথায় আছে, সবটা খুঁজে বের করব। তখনই কাব্যিয়ার বাবা বলে, তুমি জানো এটা কার বাড়ি? তখনই মেহেক বলে, হ্যাঁ জানি তো, একটা খারাপ পলিটিশিয়ানের বাড়ি। তখনই কাব্যিয়ার মা বলে, তুমি এরকম ভাবে কথা বলছো? তখন মেহেক বলে, হ্যাঁ, আপনাদের সম্পর্কে এরকম ভাবে কথা বলবো না তাহলে কি বলবো? আপনারা হলেন একটা স্বার্থপর স্বার্থপর পরিবার। আপনি জানেন, আমাদের পরিবার থেকে দুজন মানুষকে পাওয়া যাচ্ছে না। আমার দাদার মৃত্যু, তারপরে আমার বৌদিকে পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়ির পরিস্থিতি আপনারা জানেন। আমার সঙ্গে একদম লাগতে আসবেন না, তাহলে যে আমি কি করব আপনারা নিজেরাও জানেন না। এই পুরো বাড়ি না আমি ছাড়খাড় করে দেবো। আমি এখনই যাচ্ছি থানায়, তারপরেই পুরো সার্চ ওয়ারেন্ট এনে পুরো ঘর চিরুনি তল্লাশি করব। এই বলে মেহেক চলে গেলে কাবিয়া বলে, পদ্মকে সরিয়ে দেখান থেকে, গীতা কোথায় খুঁজে বের করতে হবে। ওইদিকে গীতার জ্ঞান ফিরে আসে। তখনই গীতা বলে, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? আমার তো নাকি বাচ্চা ছিল, তাহলে আমার বাচ্চাটা কোথায়? এই বলে গীতা সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখনই নার্স এসে দেখতে পায় সেখানে গীতা নেই। তখন নার্স বলে, কোথায় গেল পেশেন্ট? দেখেছিস তোরা? তখন কেউ গীতাকে দেখেনি। তারপরে নার্স বলে, চল, খুঁজে বের করতে হবে। ওইদিকে গীতা রাস্তায় চলে যায়, রাস্তায় হাঁটতে থাকে আর বলতে থাকে, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায়? ওইদিকে নার্স, ওয়ার্ড বয় সবাই গীতার পিছন পিছন দৌড়তে থাকে। এদিকে কাব্যিয়া গাড়ি করে আসতে থাকে। তারপরে দেখা যাবে হঠাৎ করে গীতাকে নার্সরা সবাই ধরে ফেলে। তখন গীতা বলে, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? তখন সেখানে ভিড় হয়ে গেলেই কাব্যিয়ার গাড়ি থেমে যায়। তখন কাব্যিয়া ড্রাইভারকে বলে, কি হয়েছে? তখন ড্রাইভার বলে, ম্যাডাম, কিছু নিয়ে মনে হয় সমস্যা হয়েছে। তখন কাব্যিয়া বলে, আমার তাড়া আছে, গাড়িটা ঘুরিয়ে নাও। তারপর গাড়িটা ঘুরিয়ে সেখান থেকে ওরা চলে যায়। এদিকে গীতাকে সঞ্চিতা বলে, দেখুন ম্যাডাম, আপনার বাচ্চা তো গর্ভে, এখনো তো আপনার বাচ্চা দুনিয়াতে আসেনি। তখনই গীতা এই কথা শুনতে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে গীতাকে হসপিটালে এনে শুয়ে দেয়। তারপরে ডক্টর সেখানে আসে, এসে বলে, কি অবস্থা এখন? তখনই সঞ্চিতা বলে, ডক্টর অনেক হাইপার হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।